মাত্র একটা ডিম আর আলু দিয়ে তৈরি করে নেব চমৎকার একটা মজাদার টিফিন। আর এই টিফিন তৈরি করতে দামি কোনো উপকরণ লাগবে না, হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি করে নেওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন তাহলে মজাদার এই রেসিপিটি তৈরি করে নেব। শুরুতেই নিয়ে নেব 1 কাপ আটা। আটার পরিবর্তে ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এখন এই আটার সাথে অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ। সেই সাথে টেস্ট আরেকটু বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আরও দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। আচ্ছা, এখানে 1 কাপ আটার জন্য 1 টেবিল চামচ সয়াবিন তেল যথেষ্ট ছিল। তবে আজকের এই স্ন্যাক্সটি আমি একটু খাস্তা করে তৈরি করে নেব। তার জন্য এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। আপনারা যদি খাস্তা করে তৈরি করতে চান তাহলে মেজারমেন্টটা এইভাবেই রাখতে হবে। আর যদি একটু মুচমুচে তৈরি করতে চান সেক্ষেত্রে 1 টেবিল চামচ তেল দিয়ে তারপরে এই মিশ্রণটি তৈরি করে নেবেন। সকল উপকরণগুলো আটার সাথে খুব ভালোভাবে আলতো হাতে ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি। এখন দেখেন এটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। ঠিক এইভাবে ঝুরঝুরে করে তৈরি করে নিতে হবে। এখন স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে অ্যাড করে দেব। যারা একদমই নতুন আছেন, কখনো রান্না করেননি, তাদের জন্য বলবো একবারে বেশি পানি দিয়ে ডো তৈরি করবেন না। কোনোভাবে পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেলে ডো নষ্ট হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি অ্যাড করে কিছুক্ষণ মথে নিলেই দেখবেন হাত আর পাত্র দুটোই খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তখনই বুঝে নিবেন এখন কিন্তু এই ডো তৈরি হয়ে গেছে। এবার অমসৃণ এই ডো মসৃণ আর মোলায়েম করে তোলার জন্য ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। এদিকে চুলায় একটি প্যান দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরা। এই জিরাগুলো চুলার তাপমাত্রা লো হিটে রেখে হালকা ভেজে নেব। অর্থাৎ ভাজার একটা পর্যায়ে যখন জিরাগুলোর গায়ের রং ঠিক এইরকম চেঞ্জ হয়ে যাবে তখন নামিয়ে নেব। একই প্যানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে এলে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দেব হাফ কাপ গাজর কুচি, হাফ কাপ বরবটি কুচি। এখন চুলার তাপমাত্রা একইভাবে লো হিটে রেখে সবজিগুলো 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব। আচ্ছা, দুষ্ট বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, তাই এখানে আমি আলু আর ডিমের সাথে 2 ধরনের সবজি ব্যবহার করেছি। আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করতে পারবেন। সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে বড় সাইজের একটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা ভেঙে দিয়ে দিয়েছি। এখন এই আলু সবজির সাথে আরো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে সবজিগুলো একটা সাইডে রেখে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। সেই সাথে দিয়ে দিব একটা ডিম। আচ্ছা, সবজি যদি বাদ দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ডিম আর আলু দিয়েও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমি দেখেছি দুটোই খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে 2 ভাবে তৈরি করে ট্রাই করতে পারেন। এবার ডিমের সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঝালের জন্য অ্যাড করে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। সেই সাথে টেস্ট বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। এর সাথে 2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। আর শুরুতে আমরা যে জিরা টেলে রেখেছিলাম সেই জিরা দিয়ে দিচ্ছি। আপনাদের প্রশ্ন হতে পারে জিরাগুলো টেলে না দিয়ে তেলে ভেজেই তো দেওয়া যেত। আসলেই দেওয়া যেত, তবে দুইটার টেস্ট কিন্তু একদমই আলাদা আলাদা। একবার এইভাবে টেলে জিরাগুলো ব্যবহার করে দেখবেন, আশা করি ভিন্ন একটা টেস্ট পাবেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, লবণ অ্যাড করার ক্লিপটা ক্যামেরা বন্দী হয়নি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। এখন সকল উপকরণের সাথে ডিম আর আলুর মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে এরপরে নামিয়ে নিচ্ছি। আর এগুলোকে ঠান্ডা করে তারপর ব্যবহার করব। এদিকে 10 মিনিট পরে অমসৃণ ডো এখন একদম মসৃণ আর নরম হয়ে গেছে। এখন এই ডো আরো 2 থেকে 3 মিনিট ভালোভাবে মথে নেব। এতে করে নাস্তাটি খুব ভালোভাবে খাস্তা হয়ে তৈরি হবে। এই ডো ভালোভাবে মথে নেওয়ার পরে দেখবেন এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে আর আরো বেশি সফট হয়ে গেছে। এই যে দেখেন, খাস্তা নাস্তাটি তৈরি করার জন্য এরকমই কোমল আর মোলায়েম একটা ডো আমাদের প্রয়োজন ছিল, যা এখন পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার তাহলে এই ডো থেকে রুটি তৈরি করে নেব। অর্ধেকটা ডো আমি নিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেকটা ডো অবশ্যই ঢেকে একটা সাইডে রেখে দেব।
এখন এই ডো থেকে পাতলা করে একটা রুটি তৈরি করে নেব। অনেক বেশি পাতলা করার কোনো প্রয়োজন হবে না। নিয়মিত আমরা যে রুটি তৈরি করি ঠিক তেমনটা হলেই হবে। আমি রুটির মতো করেই কিন্তু তৈরি করে নিয়েছি। এখন সবগুলো নাস্তার সাইজ যেন একই রকম হয়। যেহেতু টিফিনের জন্য ব্যবহার করব তাই যেন দেখতে একটু সুন্দর লাগে। তাই এরকম একটি বয়ামের মুখ দিয়ে কেটে নিচ্ছি। বড় রুটি তৈরি করলে ২ থেকে ৩টি রুটি একই সাথে কিন্তু কেটে নেওয়া যাবে। আবার আপনি ইচ্ছে করলে ছোট, ছোট লেচি থেকেও একটা রুটি তৈরি করে নিতে পারেন। তবে এভাবে একই সাথে ২ থেকে ৩ টা রুটি তৈরি হয়ে যায়। তাই তৈরি করে নেওয়াটা যেমন সহজ তেমনি সময়ও কিন্তু অনেকটা বেঁচে যাবে। এখন প্রতিটা রুটি হালকা একটু সেঁকে নেব। এ সময় চুলার তাপমাত্রা একদম লো হিটে আছে। আর প্রতিটা রুটি একদমই হালকা করে সেঁকে নিতে হবে। অর্থাৎ একটা সাইড যখন এরকম হালকা একটু সাদা, সাদা ভাব চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। একইভাবে সবগুলো রুটি সেঁকে নিয়েছি। এখন ভেতরে পুরগুলো ভরে নেব। আপনি আপনার ইচ্ছে মতো পুর এড করে দিতে পারেন, কম বেশি যেভাবে খুশি। পুরগুলো দেওয়ার পরে এরকম একটু ভাঁজ দিয়ে নিলেই হয়ে যাবে। এখন ভাজার জন্য ১ টেবিল চামচ তেল গরম করে নেব। এরপর সবগুলো নাস্তা একই সাথে ভেজে নেব। এগুলো ভাজতে বেশি সময় লাগবে না। ১ মিনিট করে দোনো পাশে ২ মিনিট সময় নিলেই ভাজা হয়ে যাবে। চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে নাস্তাগুলো ভেজে নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ ফলো দিবেন। আবারও সহজ আর নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।